মানে আমরা তো আধুনিক মসজিদ দেখে দেখে অভ্যস্ত, কিন্তু এই যে খেজুরের পাতা দিয়ে মসজিদ বানানো, এটা কি আসলে আদৌ আমরা দেখতে পাই? রায়হান যে মসজিদের যে স্ট্রাকচার গুলো সেম, আমার মনে হয় এইভাবেই মসজিদগুলো বানানো হতো। আলহামদুলিল্লাহ। মানে আমি একটু দেখাই, উপরে এই যে এটা খাজুরের ছাউনি, চাল, এই পাশে আসেন, পাশে আসো, খাজুরের পাতা, মানে খাজুর পাতার বেড়া, এটা যেটা আমাদের দেশে গোল যে আছে না, গোল, এই গোল যেরকম সেম প্রায়, তো এখানে মানে ঠিক সেম ভাবে মসজিদে কুবা এবং মসজিদে নববী তৈরি হয়েছিল। আমরা যেটা কোরআন এবং হাদিসে পাই, ঠিক ওই রকম একটা মসজিদের ফিল এখানে আমরা এসে পেয়েছি। রাসূলুল্লাহ এই ধরনের মসজিদে ছিলেন। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লেগেছে। তবে এই মানে রাসূলের 1400 বছর আগের এই আধুনিকতার ছোঁয়া, এই যে আলো, এটা এই বিষয়টার কারণে এখানে আলোকিত হয়েছে। এই পাশেই আবার দেখেন এই যে খাজুরের বাগান দেখা যাচ্ছে। আশরিফ হুজুরকে আমি অনেক ভালোবাসি, আমি ওনার সবসময় ভিডিও দেখি, আমার অনেক ভালো লাগে। এখানে মানে কর্মচারীদের নামাজ পড়ার জন্য এই খেজুরের দিয়ে ছাপড়ি দিয়ে বানানো হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে রাসূলের জামানায় মসজিদ এমন ছিল। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। যারা আধুনিক মদিনা শরীফ এবং মক্কা শরীফ দেখে অভ্যস্ত, যারা আজ থেকে 1450 বছর আগের মদিনার যে অবস্থা ছিল দেখতে চান, শুধু সেটা বোঝার জন্য মদিনা শরীফ থেকে বহুদূরে গ্রামে আল খলিলে চলে আসছি। আমি রায়হান, সাথে আমাদের নন্নবী ভাই, আমাদের মোহাম্মদ ভাই, আমাদের মুরাদ ভাই, জহির সাহেব। আমি একটা জিনিস আমি ছোট্ট করে দেখাই, রাসূলের মদিনার মসজিদ এবং মসজিদে কুবা কেমন ছিল। আমার দেখে মনে হয়েছে যে খেজুরের দিয়ে যে মসজিদ তৈরি হয় এই গাঁও গ্রামে এসে, এই সেই মসজিদ। আল্লাহু আকবার। এই মাজরাটা আমাদের নন্নবী ভাইয়ের, আমাদের বাংলাদেশের কুমিল্লার নন্নবী ভাই, উনি এখানে বিজনেস করেন। এই খেজুরের বাগানটা নন্নবী ভাইয়ের। এখানে মানে কর্মচারীদের নামাজ পড়ার জন্য এই খেজুরের দিয়ে ছাপড়ি দিয়ে বানানো হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে রাসূলের জামানায় মসজিদ এমন ছিল। রায়হানের কাছে কেমন মনে হয়েছে? আমার ভিতরে যে একটু এই প্রত্যেকটা কোনায় কোনায় আমরা একটু দেখবো মসজিদটা কেমন। কত সুন্দর মসজিদ, মাশাআল্লাহ। মানে আমরা তো আধুনিক মসজিদ দেখে দেখে অভ্যস্ত, কিন্তু এই যে খেজুরের পাতা দিয়ে মসজিদ বানানো, এটা কি আসলে আদৌ আমরা দেখতে পাই? আমাদের দেশে এরকম মসজিদ কি আছে আদৌ? নাই। তবে বাংলাদেশে এরকম মসজিদ এখন নেই, বাংলাদেশে নেই, কিন্তু রাসূলের যুগে যখন যে মসজিদগুলো ছিল, আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, অর্থাৎ আজ থেকে 1400 বছর আগের যে মসজিদের যে স্ট্রাকচারগুলো সেম, আমার মনে হয় এইভাবেই মসজিদগুলো বানানো হতো। আলহামদুলিল্লাহ। মানে আমি একটু দেখাই, উপরে এই যে এটা খাজুরের ছাউনি, চাল, এই পাশে আসেন, পাশে আসো, খাজুরের পাতা, মানে খাজুর পাতার বেড়া, এটা যেটা আমাদের দেশে গোল যে আছে না, গোল, এই গোল যেরকম সেম প্রায়, তো এখানে মানে ঠিক সেম ভাবে মসজিদে কুবা এবং মসজিদে নববী তৈরি হয়েছিল। আমরা যেটা কোরআন এবং হাদিসে পাই, ঠিক ওই রকম একটা মসজিদের ফিল এখানে আমরা এসে পেয়েছি। রাসূলুল্লাহ এই ধরনের মসজিদে ছিলেন। আলহামদুলিল্লাহ, আমার অনেক ভালো লেগেছে। তবে এই মানে রাসূলের 1400 বছর আগের এই আধুনিকতার ছোঁয়া, এই যে আলো, এটা এই বিষয়টার কারণে এখানে আলোকিত হয়েছে। এই পাশেই আবার দেখেন এই যে খাজুরের বাগান দেখা যাচ্ছে। এবার আমরা খেজুর গাছের পাতাগুলো আমার শুকায় গেছে। এই মসজিদের যে মালিক, এটা যিনি পরিচালনা করেন আমাদের নন্নবী ভাই। আপনার কারণে আজকে আমরা 1400 বছর আগে যে মসজিদ ছিল, যে স্ট্রাকচারে ছিল, সেই স্ট্রাকচারের মসজিদ দেখার সুযোগ হয়েছে। এটা আপনার মাজরা কত বছর আগে নিয়েছেন, আর আপনি দেশে কত বছর আছেন, আর এই মাজরাটা আমাদের বাংলাদেশিরা চালায়। এটা এই খাজুরের সঙ্গে আপনি জড়িত আছেন। আপনার ফিলিংস এবং এখানে যে নামাজের জায়গাটা আজকে দেখালাম, আপনার কেমন লেগেছে এই বিষয়গুলো একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সৌদি আরবে দীর্ঘ 22 বছর ধরে আছি, আলহামদুলিল্লাহ। আসলে আমি যখন আসছি সৌদি অনেক ছোটো ছিলাম, আমি অনেক কষ্ট করছি। আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, এবং কি আমি হজ উমরার সাথে জড়িত আছি। আসলে আমি জীবনে কল্পনা করতে পারিনি যে আমি মদিনা আসবো। এটা হলো ফার্স্ট একটা কথা। আমি যখন 2003 সালে সৌদি আরব আসি, মদিনা কি জিনিস আমি বুঝি না, সত্যি কথা যেটা। আমি যেখানে আসছি মক্কা মদিনা, আমি তখন বুঝি নাই, সত্যি কথা যেটা। ছোটো ছিলাম, মদিনা আসার পরে ফার্স্ট জুমার নামাজ পাইলাম। প্রথম জুমা পাইয়া যে আমি ফিল করছি মদিনাতে আসছে, যে আসলে যে কোথায় আসছি আমি, আল্লাহ আমাকে কোথায় নিয়ে আসছে সেটা আমি
আমার 22 বছর আগের চিন্তাটা আমি করলে এখন আল্লাহ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আমি অনেক ব্যবসার সাথে জড়িত আছি, দীর্ঘ অনেক বছর এখানে মদিনা থেকে অনেক ব্যবসা জড়িত আছি। খেজুর বাগানটা মূলত আমার মামা নিছিল, ওনার থেকে পরে আমি পরামর্শ নিয়ে ওনার সাথে আসি, ব্যবসা জড়িত হই। আসার পরে মামা আমাকে নিয়ে আসে। এখানে ছাগল খামার ছিল, কবুতর খামার ছিল, মুরগি খামার ছিল, এই মসজিদগুলো ছিল। এইগুলো কালচারগুলো দেখে আমার থেকে অনেক ভালো লাগছে। রায়হান, এই আশরিফ হুজুরকে আমি অনেক ভালোবাসি, আমি ওনার সবসময় ভিডিও দেখি, আমার অনেক ভালো লাগে। ওনাদের গজলগুলা শুনলে অন্তরটা জুড়ে যায়, সত্যি কথা যেটা। তো ইনশাল্লাহ আমি সবসময় চেষ্টা করবো হুজুর যখন মদিনা আসে আমি সবসময় ওনার সাথে খেদমত করার জন্য, সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সব আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।